বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমরা পড়বো তাহলে সবক নম্বর 17, ঈদগামে ইয়ার মালুম। ভাই, ঈদগাম শব্দটার মানে বুঝতে হবে। ঈদগাম মানে হলো মিলানো। ঈদগাম শব্দের মানে কি? মিলানো। ইয়ার মালুন, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম সাধারণত দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। ঈদগামে বিলাগুন্না বা ঈদগামে তাম বলতে পারেন, এর দুটো নাম। আর দ্বিতীয় নম্বর হলো ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস, এরও দুটো নাম। যেটাকে একটা বললে হবে। প্রথমটা ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম বলবেন, ঈদগামে তাম। ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাফিস, দ্বিতীয়টাকে বলবেন ঈদগামে নাফিস। এবার হুরুফে ঈদগাম ছয়টি, খুব সহজ। ইয়ার মালুন, ইয়া, র, মিম, লাম, ও, নুন। এটা বানান করলে বার হয়ে যায় ইয়ার মালুন। ইয়া, র, মিম, লাম, ও, নুন। একে একসাথে কি বলা হয়? ইয়ার মালুন। এই নিচে লেখা আছে ইয়ার মালুন। তো হুরুফে ঈদগাম ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন। ঠিক আছে ভাই? তো হুরুফে ঈদগাম তাহলে কয়টি? ছয়টি। মুখস্থ করে নেন। ইয়া, র, মিম, লাম, ও, নুন। এবার এই ছয়টা অক্ষরের মধ্যে থেকে ভাগ হবে। এর মধ্যে থেকে দুটো অক্ষর যদি তানবিন নুন সাকিনের পরে আসে, তো তানবিন নুন সাকিনকে কি করে পড়তে হবে? র অথবা লামের সাথে মিলিয়ে বিনা গুণায় পড়তে হবে। ঠিক আছে, র ও লামের সাথে মিলিয়ে বিনা গুণায় পড়তে হবে। এটা হলো ঈদগামের তাম। আর বাদ বাকি যে চারটে রয়েছে, ইয়া, মিম, ওয়াও, নুন, এই যে চারটে রয়েছে, এই চারটে যদি তানবিন নুন সাকিনের পরে আসে, সেখানে তানবিন নুন সাকিনকে ইয়া এবং মিম এবং ওয়াও ও নুন যে কোনো একটা অক্ষরের মধ্যে থেকে জারকের সাথে মিলে তানবিন নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তো মেন এখানে যে জিনিসটা বুঝবে সেটা হলো ঈদগামে তাম। ফার্স্ট আমরা ঈদগামে তাম বুঝবো। ঈদগামে তাম কি? তানবিন ও নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, এয়ার মালুনের ছয়টা অক্ষরের মধ্যে থেকে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে লাম অথবা র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। চলেন একটা উদাহরণ দেখবো। র দিয়ে উদাহরণ দিয়েছে ফার্স্ট। মিম, র, সের মির, ডাইরেক্ট বানান করবো, হ্যাঁ? নুনকে আর ধরবো না, কারণ আমরা পড়ছি এখানে। এখানে একটা জিনিস সব সময় মাথায় রাখবো, যে প্রথম কোন অক্ষরের উপরে সাকিন আসে, আর সাকিনালা অক্ষরের পরে যদি তাসদিদ আসে, তো সাকিনালা অক্ষরটাকে পড়তে হয় না, এটা মাথায় রাখবেন। ধরেন দুটো অক্ষর পরস্পর আসে, তো এই ফার্স্ট ওয়ালা যে আসে, এর উপরে যদি সাকিন থাকে আর পরের অক্ষরটার উপর যদি তাসদিদ থাকে, তো সাকিনালা অক্ষরটাকে পড়বো না, ডাইরেক্ট কাকে গিয়ে পড়বো? তাসদিদ আলা অক্ষরকে, যেটা এখানে এসছে। তো মিম, র, জের মির, এখানে সাকিন এসছে, সাকিনালা অক্ষর পরে দেখেন তাসদিদ এসছে, তার আমরা ডাইরেক্ট তাসদিদ কে পড়বো। মিম, র, জের মির, র, বা, জবর রব, মির রব, বা, জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। ইজরা রকম করবেন, মিমের নিচে জেরের হারাকাত ইজরা জানেন। নুন সাকিনের পরে ইয়ার মালুনের বা হুরুফে ঈদগামের ছয়টি অক্ষরের মধ্যে থেকে র আসছে। হরফে ঈদগামের ছয়টি অক্ষরের মধ্যে থেকে র আসছে। তো নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। সহজ। নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। কি ঈদগামে তাম বলে বা ঈদগামে বিলা গুণনা বলে। আপনারা বলবেন ঈদগামে তাম বলে। ঠিক আছে ভাই, সহজ একদম। তারপর রর উপরে জবর এসছে, রপুর, রর উপর তাসদিদ এসছে, তাসদিদের লক্ষ্য দুবার পড়তে একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে।
হ্যাঁ, জবর এসছে, জবর হারাকাত, হারাকাত থেকে যেটা করবেন বার উপর তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বা নিচে জের এসছে হারাকাত, কাফের উপর জবর এসছে হারাকাত, রাখাতের যেটা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন মির রব্বি, নুর ভাবে তানবিনের দেখেন, এখানে দেখেন ঈশাতির রাজিয়াহ, এখানে তার নিচে দুই জের তানবিন এসছে, ঠিক আছে। ঈশাতির, আইন ইয়াসির ই, শিন জবর শা, ঈশা, তা, র, দুই জের তির, ঈশাতির, র, আলিফ জবর র, ঈশাতির র, ضاد জের জি, ঈশাতির রাজি, ইয়া জবর ইয়া, ঈশাতির রাজিয়া, তা, দুই জের তিন, ঈশাতির রাজিয়াতিন, ঠিক আছে। এখানে ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসছে, ইয়া মধ্যে, ইয়া মধ্যে কাকালি করে টান দিয়ে পড়তে আসছে, ওর উপর জবর হারাকাত, তার নিচে দুই জের তানবিনের পরে হুরুফে ইদগাম, এর ছয়টি অক্ষরের মধ্যে থেকে কি এসছে, র এসছে, র অথবা লাম এলে কি হয়, ইদগামে তাম হয়। তো ছয়টি অক্ষরের মধ্যে থেকে র এসছে, কি হবে, তানবিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণায় পড়তে হবে, কি ইদগামে নাকিস বলে। রর উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষর দুবার পড়তে হবে ডান দিকের সাথে মিলিয়ে, এখন নিজে নিজে। রর উপরে জবর এসছে রপুর, রর উপরে জবর রর উপরে জবর এসছে রপুর, তারপর আলিফের ডান দিকে জবর এসছে আলিমাদ, আলিমাদ দা কাকে পুনরায় টান দিয়ে পড়তে হবে। যাদের নিচে জের এসছে হারাকাত, ইয়ার উপরে জবর এসছে হারাকাত, তার নিচে দুইটি তানবিন এসছে, তানবিন মুসলিমের আওয়াজ একই। যেমন ঈশাতির রাজিয়াতিন, বুঝে এসছে। চলো আপনারা দুজন দুটো পড়েন, পড়েন হাফিজুল ভাই পড়েন। जी जी बिस्मिल्लाह। मीम लाम जबर मीम लाम जबर मिल। জের, सॉरी মিম मीम লাম, लाम जर मिल। মিম, मिल लाम लाम जबर ला मिल ला। मिल ला दाल दाल बाज दाल बा ता लाम দাল ताज নুন पे পেশ सु। দুন। अच्छा सॉरी এটা নুন ভুলে গেছি। লা দাল নুন পেশ দুন। মিল মিল্লাদুন হা পেশ হু মিল্লাদুন হু। মিম লামজের, মিমে এখানে বানান কি মিম করবেন, লামজের হ্যাঁ মিল, নুনটাকে কেন ধরবেন না, মিল না সাকিনাওয়ালা অক্ষর পরের অক্ষরটা তাসদিদ এসছে, তাই সাকিনাওয়ালা অক্ষরটাকে না পড়ে তাসদিদাওয়ালা অক্ষরটাকে পড়তে হবে এই জন্য। তাহসির ওকরকে জি। চলে, ওইটাকে ইজার মধ্যে ধরতে হবে। না ওটা ইজার মধ্যে ধরতে হবে না, ওটা এমনি বলে দিলাম পড়ার সিস্টেমটা। জি জি। মিমের নিচে জেরেছে হারাকাত আর আহ, তারপরে নুন সাকিরের পরে নুন সাকিরের বলতে হবে স্যার এখানে। নুন সাকিনের পরে হরফে আচ্ছা নুন সাকিরের ইদগামের, পরে হুরুফে ইদগামে ছয়টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে, তাই আহ, নুন তাই নুন সাকিনকে সাকিন লামের সাথে আহ, মিলিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। বিনা গুণায় পড়তে তারপরে হবে। নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় পড়তে হবে। একে ইদগামে তাম লামের উপর বলে। আচ্ছা একে ঈদগামে তাম বলে। লামের উপরে তাসদিদ এসে তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে যাবার এসছে হারাকাত। আহ, মে তারপরে দালের উপরে সরি ইয়া। হ্যাঁ দালের উপরে পেশ এসছে হারাকাত। আর ইয়া নুনের উপরে সাকিন এসছে, সাকিন অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, হার উপরে পেশ এসছে হারাকাত। এখানে একটা কায়দা যেমন এসছে মিল। দেখেন, নুন সাকিন এসছে মানে নুন সাকিনের কায়দা এসছে, কি কায়দা হবে ভাবনা চিন্তা করে দেখেন একটু। নুন সাকিনের কায়দা এখানে আছে। হুম, নুন সাকিনের কায়দা নুন সাকিনের কায়দা তো তিনটে বোধ হয়, চারটে। তাহলে কোন হুম। কায়দাটা এসছে বুঝতে পারবো না, তো একটু বলে দিন। হরফের হালকি বলেন। আচ্ছা হুরুফে হালকির নুন সাকিনের পরে হুরুফে হালকির আহ, পাঁচটি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে। ছয়টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে। ছয়টি অক্ষর
ওটা তো একবারে শেষে তো, ওটা দ্বিতীয়টাতে। হুম। আচ্ছা, এই যে নুন সাকিনের পরে এই যে হা এসছে, কি করতে হবে? তাহলে নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে কি ইজহার বলে। স্যার বলে সেই সবকটা কতদিন হয়ে গেছে, সব ভুলে গেছে এই যে। বলেন ইজহার বলে আগে সবাই। নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, তাই তো? হুম। এরপরে কাপের উপর পেশ এসছে হার উপরে হারাকাত। পেশ এসছে। জি, হ্যাঁ লাস্ট এটা তো হয়ে গেল, হার উপরে পেশ এসছে হারাকাত। যেমন মিল লাদুন, মিল, এটা গুণনা করতে হবে না। মিল, এটা গুণনা করতে হবে তো বুঝলে একালে। বিনা গুণায়, সব বিনা গুণায়। প্রথমটা ঈদগামে মিল তাম সেও লাদুন, বিনা গুণায়। দ্বিতীয়টা ঈদগামে এই ইজার হয়েছে, এটাও বিনা গুণায়। তার নুন সাকিনের পরে হরফ আরবি কয়টা আচ্ছা, বেশ। মিল লাদুনহু, হুম। যেমন আচ্ছা, মিল এটা লাদুনহু। এটা আনিসুর ভাই পড়েন। কাপ পেশ কু, এটা লাম, হার উপরে উল্টা পেজ ধরবে না? হার উপরে এখানে লাম আছে। দো পেশ লুন, হুম। কুল্লু, কাপ পেশ কু, লাম লাম পেশ লুল, কুল লুল। লাম লাম পেশ লুল, কুল্লুল, লাম জবল্লা, কুল্লুল্লাহ, হা উল্টা, হা উল্টা পেশ, হুম। হা উল্টা পেশ হু, কুল্লুল্ল হু, কুল্লুল্লাহু। কুল্লুল্লাহু। হুম। আর ইজরাটা কি আছে হুজুর? তানবিন ও নুন সাকিনের পরে? তানবিনের পরে হরফে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে। আচ্ছা, তাসদিদের আগে তাই তো? তাসদীদের আগে পক্ষে কিছু নয়, তানবিনের পরে। তানবিন নুন সাকিনের পরের কায়দা, সেটা যেখানে থাকে থাকবে। তানবিনের পরে আচ্ছা, যেরাম হরফে। যেরাম ইজরা করি সেরাম ইজরা করবো তাই তো? হুম। কাপের উপর পেস্ট, পেস্ট হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপর দো পেশ, উম দো পেশ কে, তানবিন। দো পেশ তানমিনকে তানবিনের পরে হরফে ঈদগামের 6টি ঈদগাম। অক্ষরের মধ্যে থেকে লাম এসছে, এই যে লাম। আচ্ছা, আচ্ছা, প্রথমবারে এই লামের উপর দো পেশ তানমিন এসছে, ওই ইজরাটা করবো না, এমনি ডাইরেক্ট বলে দেবো যে লামের উপর দো পেশ তানমিন এসছে, তানমিনের পরে হুরবে ডাইরেক্ট ঈদগামের বলে 6টি দেবেন, অক্ষরের মধ্যে কায়দায় তখন। এসছে যেহেতু ডাইরেক্ট চলে যাবে। আচ্ছা, হুরবে হুরুপে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে, তানবিনকে লামের সাথে মিলিয়ে তানমিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় বিনা পড়তে হবে। গুণনায়, বিনা গুণনায় পড়তে হবে। একে একে ঈদগাম বলে। ঈদগামের তাম বলে। আচ্ছা, ঈদগামের তাম। র লাম এলে ঈদগামের তাম হয়। আচ্ছা, লাম আর র। হুম। এবার লামের উপর লামের উপর জবর আছে না, লামের উপর তাসদিদ আছে, তাসদিল অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে বা নিজের অক্ষরের সাথে। লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওর উপর উল্টা পেশ, উল্টা পেশ অমাদ্রার সমান, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন কুল্লুল্লাহু, ল হবে না, লাহু। কুল্লুল্লাহু। লাহু, লা টানা হবে না। কুল্লুল্লাহু। পরে তাহবিল ভাই পড়েন। বুঝে গেছো? মিম লাম জের মিল, লাম জবর লা, মিল লা, নুন জবর নুন, হ্যাঁ, নুন জবর না, মিল্লান না। না, ওই এটা বাজ তা হবে, আছে, বাজ। সরি, বা আছে। মিল্লা বা, নুন দুই জের নিন, মিল্লা বা নিন। হুম। মিমের নিচে জের এসছে হারাকাত। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হরফে ইদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে।
তাই তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিন্না গুন্নায় পড়তে হবে। একে হুরুফে ইদগামে তাম বলে। হুম। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগে অক্ষরের সাথে মিলিয়ে একবার নিচে নিচে। লামের উপরে জবর এসছে হারাকাত, তা তায়ের উপরে জবর এসছে হারাকাত, নুনের নিচে দুই যে তানবিন এসছে, বার তানবিন ও নুন ওপর, হ্যাঁ, সাকিনের আওয়াজ বার একই। ওপর। ওটা বারের উপর জবর এসছে হারাকাত, নুনের নিচে দুই যে তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন মিল্লা মিল্লা তা মিল্লা তা নিন, মিল মিল্লা লাবানিন, তা মিল লাবানিন। বা সাজিদা হচ্ছে মিল্লা বানিন, হুম, চলো। মিল্লা বানিন। এবারে আমরা ঈদগামে নাকিসের যাবো, হ্যাঁ, একটা ঈদগামের দাম পড়লাম। ওখানে 4টে অক্ষর বাদ দিয়েছিলাম, ইয়া র মিম লাম ওয়াও নুনের মধ্যে থেকে। যে 4টে অক্ষর বাদ দিয়েছিলাম সেই 4টে অক্ষর এই ইয়া ওয়াও মিম নুন। একে একসাথে বলা হয় ইউমিন। ঠিক আছে? কি বলা হয়? ইউমিন। বলেন, দু একবার মুখে মুখে বলতে হবে, তবে বসবে। ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, ইউমিন। তো তানবিন নুন সাকিনের পরে যদি ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর আসে, তখন কি করতে হবে? তখন ওই তানবিন নুন সাকিনকে কি করে পড়তে হবে? তানবিন নুন সাকিনকে যে অক্ষর আসবে, ধরেন ইয়া এসছে, এখন ইয়ার সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। এটাকে গুণনা করে পড়তে হবে। আগেরটা আমরা ঈদগামে তাম পড়েছি বিনা গুণনায়। কিন্তু এই যে 4টে অক্ষর, এরা যদি তানবিন নুন সাকিনের পরে আসে, তো তানবিন নুন সাকিনকে এই অক্ষরের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। বুঝে এসছি? যেমন দেখেন, এখানে মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া মাই ইয়া, কফ ওয়াও পেশ কু, মাই ইয়াকু, লাম পেশ লু, মাই ইয়াকুলু। দেখেন নুন হচ্ছে জবরের হারাকাত। হারাকাতের এটা জানেন। নুন সাকিনের পরে ইউ মিনিট বলতে পারেন, বা হুরুফি ইদগাম, এর 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে, যেটাও একটা বলতে পারেন ভাই। হয় ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে বলতে পারেন, নতুবা হুরুফি ইদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে। তো কি করতে হবে? নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলে? ইদগামে নাকিস বলে। বুঝে এসছে? ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুইবার পড়তে হবে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। ইয়ার ইয়ার উপরে তারপরে হারাকাত, হারাকাত এটা আপনারা জানেন। তারপরে কফ অপেশ কু, ওয়াসানের ডান দিকে পেশ এসছে অমলতা। আমার দেখা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হলে আমার উপর পেশ এসছে হারাকাত। যেমন মাই ইয়াকুলু। বুঝে এসছে জিনিসটা? আপনার দেখেন প- পরে একটা দেখেন, এটা আসে মি মি ইয়াউমিন, মি ইয়াউমিন। এখানে একটা তাজদিদ ছেড়ে গিয়েছে এখানে। মি ইয়াউমিন, মিম ইয়া জের মি, ইয়া ওয়াও জবর ইয়াও, মি ইয়াও, মিম দুসের মিন, মি ইয়াও মিন। তো এখানে নুন সাকিনের পরে হুরফে ইদগামের 6টা অক্ষরের মধ্যে থেকে বলতে পারেন, বা ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে, তো নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি উদ্গমে নাকিস বলে। ঠিক আছে? অবশ্যই আমরা ডান দিকে যাবো হচ্ছে ওয়াও, লি নলিন শব্দ নজর তাকে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন নিষেধ দুই তার নিষেধ, তার নিষেধ নামাজ রাখি, যেমন মি ইয়াউমিন। ঠিক আছে? চলেন, নানিসির ভাই পড়েন তো। হাবিবুল ভাই পড়েন। আচ্ছা, বাঙালি কাপড়টা
হাফিজুল ভাই পড়ো, আমি পড়ছি 2 মিনিট পরে। আনিস ভাই খাচ্ছে, যাই হোক। মিম মিম ওয়াও, মিম ওয়াও জের মিউ মিউ, আচ্ছা মি ওয়াও জের মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, দা র জবর র, মি মিউ ওয়া র। র আলিফ জবর র। এখানে আলিফের, আলিফের উপরে এটা কি আছে? উপর যা থাকবো পরে আসছে কায়দা, চলো এখনো বাদ দেন। আচ্ছা র আচ্ছা, আলিফ জবর র। মি র, মি র আলিফ জবর র, মি মিউ ও র। মি মিউ ওয়া র। তারপর এটা হামজা আলিফের জের ই। পরে এটা কি আছে ওটা? হামজা জের ই। হামজা নিয়া জেরের মাঝখানে ওটা কি আছে তাহলে? হামজা জের ই কোনটা? হাম হামজা আর জেরের মাঝখানে ওটা কি আছে? ওরকম হার লেখা আগে। হয়, হামজা ডাইরেক্ট আলাদা করে কি দেওয়া যাবে কোথায়? কি জুড়ে লিখতে হয়। আচ্ছা ওই জন্য তাই। হুম। আচ্ছা, মিউ ওয়া র, হি ই, মিউ ওয়া, মিউ ওয়া র ই, হা মিম, হা মিম জের হিম, হুম। ওয়া, মিউ মিউ ওয়া র, ইহিম। মিউ ওয়া র ইহি। হুম। মিমের নিচে জের এসছে হারাকাত, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হরফে আহ, এটা ও, ওয়াও মিন, মিউ ইয়ামিন। ইহিম। তো নুন সাকিনের পরে না এটা তো বললাম, ইউমিনের ওই 4টি অক্ষরের মধ্যে বলতে ইউমিন, পারেন আচ্ছা বা হুরুফে ইদগাম ইউমিনের বলতে চার, পারেন। ইউমিনটা বলি কারণ ইউমিনটা হুম। পড়া হয়নি, মুখস্থ হয়ে যাবে। ইউমিনের, ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে, তাই তাই একে বলে দিন একটু বুঝি। নুন সাকিনকে ওর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, এটা কালিফোর্নিয়ার গুণাগুণ করতে হবে। আহ, নুন সাকিনের পরে হরফে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে, তাই তাই নুন সাকিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামের হরফে ইদগামের নাকিস বলে। একে ইদগামে নাকিস বলে। হ্যাঁ, ইদগামে নাকিস বলে, হুম। ইদগামে নাকিস বলে। তারপর হচ্ছে ওয়াও এর উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে 2বার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ওয়াও এর উপরে জাবার এসছে হারাকাত, র এর উপরে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজার নিচে জের এসছে হারাকাত, হার নিচে জের এসছে হারাকাত, সরি, হ্যাঁ হার নিচে জের এসছে হারাকাত। মিমের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মিউ ওয়া র, র ই হিম, মিউ মিউ ওয়া র, র ই হিম। হুম, চলেন আগে, চলেন আগে, চলেন। আগে তারপরে হামজা, হামজা ওয়াও, হামজা ওয়াও জের ইউ, বুঝুন। হুম। হুম। ইউ ওয়াও ওয়াও জবর ওয়া ইউ ইউ ওয়া, ওয়া। ওয়াও, ইউ ওয়া, হা জবর হা, আহ, তা জের তি, ইউ, ইউ ওয়া হা তি, হা তা, তা ইয়াজে তাই, তা ইয়াজাবার তাই, মিউ তাই আছে। ওয়াহা, বাত আছে ওর বাত। এটা ইউ তাজের বা ওয়াহাবাত। আছে, সরি বা, মিউ ওয়াহা, বা ওটা তা আছে না, সরি বা, তার দুটো নিচে বা, হ্যাঁ, ইউ, ইউ ওয়াহাবাত। হামজা নিচে জের এসছে হারাকাত, নুন সাকিনের পরে হরফে হরফে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে, তাই নুন সাকিনকে ওয়াওকে, নুন সাকিনকে ওয়াওয়ের সঙ্গে মিলিয়ে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে হরফে ইদগামে নাস বলে।
হম। নাকিস বলে, হুরুফে ইদগামে নাকিস বলে। হুরুফে উদ্গমে নয়, উদ্গমে নাকিস বলে। আচ্ছা, ইদগামে নাকিস বলে, একে ইদগামে নাকিস বলে। ওয়াওয়ের উপরে তাসদিদ এসে তাসদিদ ওয়ালা করে দুবার করতে হবে, একবার ছাড়েন, আগের উপরের সাথে মিলিয়ে, ডাইরেক্ট একবার যেমন, নিজে নিজে। যেমন তারপরে যেমন আহ, যেমন ইয়ে ইয়ে ওয়াহাবাত। হম, চলেন আমি এই কটা একটু পড়ে দিই, চলো। তারপরে এটাই আছে তো। খাইরুম জি। মিন, খা, ইয়া সবর খাই, রা, মিম দুই পেশ রুম, খাইরুম, মিম নুন সের মিন, খাইরুম মিন। এখানে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে মিমের উদাহরণ এগুলো। তো ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়ালিন, ইয়ালিন তো সর্বদা নরমাল আছে, তাতে উপর তার টান দেওয়া নিষেধ। রর পর দুই পেশ তানমিন এসছে, তানমিনের পর ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে মিম এসছে। তো তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, কি ইদগামে নাকিস বলে। মিমের নিচে জের এসছে হারাকাত, নুনের উপর সাকিন এসছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন খাইরুম মিন। তারপর আছে মিম মিসলিহি, মিম নুন সের মিম। এটা নুন হবে না, ডাইরেক্ট মিমকে ধরবেন। মিম মিম সের মিম, মিম সাজের মিস, মিম মিস, কেন লাম হবে না সের লি, হুজুর, এটা একটু বলবেন? মিম মিসলি, হা খারাসের হি, মিম মিসলিহি। এখানে মিম মিম সের মিম। চলেন হুজুর এই নুনটা কেন হবে না? বলছি এবার, পরে দাঁড়ান। নুনের নিচে মেমের নিচে জের এসছে হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইউমনের চারটি অক্ষরের মধ্যে থেকে মিম এসছে, তো নুন সাকিনকে আহ কি করতে হবে, মিমের সাথে মিলিয়ে একাই পূরণ গুণা করে পড়তে হবে, ঈদগাম নাকিস বলে। মিমের পর তাসদিদ এসছে, তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হবে ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। মিমের নিচে জের এসছে হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে টান দেওয়া নিষেধ। সার উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। লামের নিচে জের এসছে হারাকাত, আর নিচে খারাজের, খারাজের ইয়ার মধ্যে সমতুলিত একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন মিম মিসলিহি। তারপরে দেখেন মিন নি'মাতিন, মিম নুন সের মিন, নুন আইন সের নি, মিন নি, মিম সবর মা, মিন নি'মা, তা দুই সের তিন, মিন নি'মাতিন। মেয়ের নিচে যেটা সারাকাত জানে, নুন সাকিনের পরে ইউনের চারটি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে, তো নুনকে নুনের সাথে মিলিয়ে, নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে কি করতে হবে, একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলে। নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষরকে দুইবার পড়তে হবে, আবার ডান দিকের অক্ষরের সাথে মিলে নিজে নিজে। নুন তাসদিদকে একালি পরিমাণ গণনা করে পড়া ওয়াজিব। নুনের সিজের হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। মিমের উপর জবর এসছে হারাকাত, তার নিচে দুই যে তানবিন এসছে, তানবিন সাকিনের আওয়াজ একই, যেমন মিন নি'মাতিন। তারপরে আছে মিন নাবিয়্যিন, মিম নুন জের মিন, নুন সবর না, মিন না, বা জের বি, মিন নাবি, হামজা দুই জের ইন, মিন নাবিয়্যিন, মিন নাবিয়্যিন, মিন নাবিয়্যিন। এখানে একটা তাসদিদ হলে তবে ঠিক হয়, এটা ছেড়ে গিয়েছে। ঠিক আছে, এখানে একটা তাসদিদ হবে, তো কি হবে, বা ইয়াসের বি, ইয়া দুইসের ইন, মিন নাবিয়্যিন। হ্যাঁ, মিন নাবিয়্যিন, এখানে একটা তাসদিদ লাগান ইয়ার উপরে, তো মিন নাবিয়্যিন। মিম নিচে যেটা হচ্ছে হারাকাত, যেটা জানেন নুন সাকিনের পরে ইউনের চারটি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে, তো নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, কিন্তু মানে নাকিস বলে। নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুইবার পড়তে হবে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আবার নিজে নিজে। নুন তাসদিদকে একালি পরিমাণ গণনা করে পড়া উচিত। নুনের উপরে যেমন সারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। বা নিচের সারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুইবার পড়তে হবে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ইয়ার নিচে দুই চার তানমিন আসছে, তানমিন সেগুলো আওয়াজ একই, যেমন মিন নাবিয়্যিন। চলেন
প্রশ্নমালা। হরফে ইদগাম কয়টি ও কি কি? হরফে ইদগাম কয়টি ভাই? 6টি। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন। ইদগামে তাম ও নাকিস কাকে বলে? কাকে বলে ইদগামে তাম ও নাকিস? তানবিন নুন সাকিনের পরে হরফে ইদগামের 6টা অক্ষরের মধ্যে থেকে র অথবা লাম এলে ইদগামে তাম। তানবিন নুন সাকিনকে র অথবা লামের সাথে মিলিয়ে বিনা গুণায় পড়তে হবে। আর ইদগামে নাকিস কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইদগাম বা হুরুফে ইউমিন বলতে পারেন। হুরুফে ইদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া, ওয়াও, মিম, নুন অর্থাৎ ইউমিন। তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তানবিন ও নুন সাকিনকে ইউমিনের 4টি অক্ষর মানে যে অক্ষরটা আসবে সেই অক্ষরটার সাথে বলবেন। 4টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তার সাথে মিলিয়ে কি করে পড়তে হবে? একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি ইদগাম নাকিস বলে। কি বললাম বুঝতে পারছেন? ইদগাম নাকিস কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তো তানবিন নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি ইদগামে নাকিস বলে। মিন নি'মাতিন শব্দটির বানানো ইজরা করুন। 1 থেকে 18 নম্বর মাখরাজের অনুশীলন করুন। সেবারে করেছিলাম 1 থেকে 18, আবার শুরু থেকে দিয়েছি যাতে মাখরাজ গুলো আপনারা দেখে নিতে পারেন কুশন থেকে। ঠিক আছে? তো 1 থেকে মাখরাজ দেখা শুরু করবেন 18 নম্বর, অর্থাৎ আলিফের মাখরাজ। আলিফের মাখরাজ, ফার মাখরাজ, এই দুটো মাখরাজ এখনো ফার মাখরাজ পর্যন্ত হয়ে গিয়েছিল। শুধু 18 নম্বর মাখরাজটা বাকি ছিল, যেটা হলো কি মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয় কি আলিফ। এইটাই শুধু বাকি ছিল, বাকি সব হয়ে গিয়েছে। 18 নম্বর মাখরাজ কি? আলিফ, মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয়। বাস এই পর্যন্তই। খুব ভালো করে দেখে নেবেন।